হ্যাঁ, ঠিক ধরেছেন। আপনি এখন স্ক্রিনের উপরে যে ভিডিওটা দেখছেন, এটি একটি নরমাল ক্যামেরার ন্যাচারাল ভিডিও। এই ভিডিওতে ফিল্টার কিংবা এ ধরনের কিছু ব্যবহার করা হয়নি। এমনও অনেকে রয়েছেন এরকম অনলাইন প্ল্যাটফর্মগুলোতে এ ধরনের নরমাল ন্যাচারাল ভিডিওগুলো আপলোড করে থাকে। কিন্তু একটা সময় দিন শেষে গিয়ে মনে হয় যদি আমার এই ভিডিওর স্কিন টোনটা একটু ব্রাইট হতো কিংবা একটু ফর্সা হতো তাহলে বোধহয় ভালো হতো। কিন্তু ফিল্টার ব্যবহার না করে স্কিন টোন ব্রাইট কিংবা ফর্সা এই কাজটি করা সম্ভব নয়। তবে হ্যাঁ, এডিটিংয়ের মাধ্যমে এই কাজটি করা যায়। এডিটিংয়ের মাধ্যম দিয়ে এই কাজটি কিভাবে করবেন, কোন অ্যাপস ব্যবহার করে করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। তো চলুন দেখিয়ে দিই। এই কাজটি করার জন্য আপনাদের এই অ্যাপসটির প্রয়োজন পড়বে। এই অ্যাপসটি দিয়ে আপনারা এই কাজটি করতে পারবেন। তো এই অ্যাপসটি আপনারা প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোর থেকে খুব ইজিলি ইনস্টল করে নিতে পারবেন। তো আমি যেহেতু ইনস্টল করে রেখেছি তো সেজন্য আমার এখানে ওপেন দেখাচ্ছে। তো আমি এখান থেকে ডিরেক্ট ওপেন করে নেব। আপনারা ফার্স্ট টাইম ওপেন করবেন তো সেজন্য কিছু পারমিশন চাইতে পারে, সেগুলো অ্যালাউ করে দিলেই হয়ে যাবে। অ্যাপসটি ওপেন হওয়ার পরে এরকম একটা পেজ এখানে শো হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এডিট ভিডিও বলে এই যে অপশানটা, এর উপর একবার টাচ করবেন। টাচ করার পরে আপনার ফোনের গ্যালারিটা এখানে ওপেন হয়ে যাবে। আপনি যে ভিডিওটা এডিট করতে চাইছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিম্পলি ভিডিওর উপরে টাচ করলে আপনার ভিডিওটা এখানে সিলেক্ট হয়ে যাবে। তো আমি আমার ভিডিওটা এখানে সিলেক্ট করে নেব। এখানে নিচে একটা অপশান দেখতে পাচ্ছেন রিটাচ বলে এই যে অপশানটা, এর উপর একবার টাচ করবেন। টাচ করার পরে একদম ডান সাইডে চলে যাবেন। যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন টোন বলে এই যে অপশানটা, এর উপরে একবার টাচ করবেন। এখানে এই যে দুটো দাগ দেখতে পাচ্ছেন, উপরেরটা একদম কমিয়ে দেবে অ্যান্ড সেকেন্ড দাগটা এটা একদম পুরো ফুল বাড়িয়ে দেবেন। দেওয়ার পরে সাইডে দেখতে পাচ্ছেন এই যে টিক মার্ক, এর উপর একবার টাচ করবেন। টোন বলে এই যে অপশানটা, এর বাম সাইডে স্মুথ বলে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন, এর উপর একবার টাচ করবেন। এখন এখানে এই যে ভলিউম লেভেলটা দেখছেন এটা 15 কিংবা 20 এ পর্যন্ত রাখবেন। এরপরে উপরে দেখতে পাচ্ছেন এই যে টিক মার্ক, এটা টিক করে দেবেন। স্মুথের ডান সাইডে টোন বলে এই যে অপশানটা, এর ভিতরে আবারও চলে যাবেন। যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে ব্যালেন্স বলে এই যে অপশানটা, এর উপরে একবার টাচ করবেন। করার পরে উপরেরটা একদম ফুল করে দেবেন আর নিচেরটা একদম কমিয়ে দেবেন। দেওয়ার পরে টিক মার্ক, এটা টিক করে দেবেন। এখান থেকে বের হওয়ার পরে একদম বাম সাইডে চলে যাবেন। যাওয়ার পরে দেখতে পাচ্ছেন মেকআপ বলে এই যে অপশানটা, এর উপর একবার টাচ করবেন। টাচ করার পরে এখানে প্রচুর মেকআপ পেয়ে যাবেন। আপনার যেটা ভালো লাগে আপনি এখান থেকে সেটাই ব্যবহার করবেন। তো আমি এখান থেকে একটা মেকআপ সিলেক্ট করে নেব। এখানে মেকআপের প্রচুর অপশান পেয়ে যাবেন। আপনি যে মেকআপটা ব্যবহার করবেন সিম্পলি তার উপর টাচ করে করে আপনি দেখবেন যেটাই ভালো লাগবে আপনি সেটা ব্যবহার করবেন। নিচে এই যে দাগটা দেখতে পাচ্ছেন এটা ব্যবহার করে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। উপরে দেখতে পাচ্ছেন এই যে টিক মার্কটা, এর উপরে টাচ করলে আপনার এখানে মেকআপটা সিলেক্ট হয়ে যাবে। এখন এই ভিডিওটা গ্যালারিতে সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন এই যে সেভ অপশানটা, এর উপরে টাচ করলে এই ভিডিওটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। কথা হবে অন্য কোনো ভিডিওতে।